নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল ফুলেল শুভেচ্ছা। আশা করি সবাই কুশলে আছো। তোমাদের সামনে দিনাজপুর বোর্ড 2024 সালের সিকিউ প্রশ্নটা যা 3.1, 2 ও 3 থেকে সেট করেছে সেই প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, উদ্দীপকে দেওয়া আছে a স্কয়ার -2√6a, এটা কিন্তু রুটের বাইরে, +1 = 0। আরেকটা দেখো দেওয়া আছে x - 5 = 2√6। তাহলে এখন খেয়াল করো বন্ধুরা, উদ্দীপক এই দুটোই শেষ। ক প্রশ্নটা বলছে 4b² + 1/4b² -2 + 4b - 1/b কে উৎপাদকে বিশ্লেষণ করে। এটা বইয়ের অঙ্ক, একেবারে হুবহু বইয়ের অঙ্ক। দেখো বন্ধুরা, আমরা তার উত্তর দিচ্ছি। আমি এখানে প্রশ্ন তুলে দিলাম। 4b² এর বর্গমূল হলো 2b তার হোল স্কয়ার -2 * 2b, মানে যে এটা এখানে লিখলাম, আর 1/4b² * 1/2b। এই দেখো 2b আর 1/2b কেটে গেল, থাকলো হলো 2। এই 2টাই হলো এটা। এরপরে দেখো বন্ধুরা, 1/2b হোল স্কয়ার প্লাস এইখান থেকে দেখো আমরা 2 কমন নিছি। 2 কমন নিলে থাকলে হলো 4b, আর এখানে হলো কত দেখো তো, 2 * 1/2b সমান 2 কেটে যায়, তাহলে হলো 1/b। তাহলে 1/b এর পরিবর্তে 1/2b লেখা যায় যদি আমরা এখানে 2 কমন নিই। ক্লিয়ার, বুঝতে পারছো বন্ধুরা? এরপরে দেখো খেয়াল করে তারপরে কি হয়। তাহলে দেখো এই দেখো a স্কয়ার -2ab + b², a - b হোল স্কয়ার প্লাস 2, এই যে দেখো a - b। এখন এর ভিতরে দেখো এটা কমন যায়, 2b - 1/2b কমন গেল, এখানে দুইটা আছে, একটা চলে গেল আর একটা থাকলো, আর এই +2 এখানে লিখে দিলাম। তাহলে এটাই হলো আমার ক প্রশ্নের উত্তর। খ প্রশ্নটার দিকে খেয়াল করো বন্ধুরা। প্রমাণ করো যে x√x - 1/x√x = 22 * √2। তার মানে এটা কোন উদ্দীপকের সাহায্যে? এই দেখো উদ্দীপক 2 এর সাহায্যে আমরা এটা প্রমাণ করব। দেখো বন্ধুরা, আমাদের এখানে দেওয়া আছে কি, x - 5 = 2√6। আমরা 5টা ডান দিকে নিয়ে গেলাম। তারপরে তুমি খেয়াল করো এর মূল কথাটা কোন জায়গাটা লেখা আছে। এই দেখো, আমি এইখানে একটু বক্স করে বোঝানোর চেষ্টা করি। দেখো এই যে √6টাকে আমরা দেখো তো √3 * √2 করতে পারি, তাই করব। এই 5টাকে ভেঙে নিলাম, এই দেখো 3, আর এই দেখো 2। 3 এর বর্গমূল হলো √2 তার হোল স্কয়ার, 2 * √3 * এই 2 এর বর্গমূল হলো √2 প্লাস √2 হোল স্কয়ার। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমার প্রশ্নটা, তাহলে আমার এখানে কি পেলাম আমরা? অতএব √x তার হোল স্কয়ার = দেখো √x তার হোল স্কয়ার = √2 প্লাস √3 প্লাস √2 তার হোল স্কয়ার। অতএব √x = √3 প্লাস √2। আমরা এখানে আবার কথাটা না লিখলেও চলে, আমরা অতএব লিখতে পারি। অতএব দেখো 1/x, মানে এই দেখো 1/x, এটা হবে না, হবে হলো 1/√x। এইখানে যেটা আছে সেটাই আমি এখানে লিখলাম। তাহলে দেখো বন্ধুরা, এটাকে আমি কি করলাম, 1/x করা মানে বিপরীতকরণ করা, বা ব্যস্তকরণ বলে, বা বিপরীত অনুপাতও বলে, বিপরীত অনুপাতকরণ করে। আচ্ছা, এখন দেখো লব এবং হর উভয়কে √3 - √2 দ্বারা গুণ করি। তাহলে এখানে দেখো √3 - √2, আর এইখানে দেখো এটা a এটা b, এটা a এটা b, তাহলে a² - b²। তাহলে √3 - √2 / 3 - 2 = 1/√x = √3 - √2। এইটুকু পর্যন্ত আমরা করতে পারছি। দেখো বন্ধুরা, আমাদের প্রশ্ন হলো এই যে এইটা আমরা কিভাবে করব। তাহলে x - 1/√x এর মানটা আমাকে বের করে নিতে হবে। তা আমরা করি। আমাদের তো এই পর্যন্ত দেওয়াই আছে, অতএব এখানে মাইনাস আছে বিধায় আমরা মাইনাস মানটা বসাবো। অতএব দেখো x - 1/x, আমি কি ঠিক লিখলাম? না, ঠিক লিখলাম না। √x - 1/√x, তাহলে এখানে দেখো √3 প্লাস √2 মাইনাস
√3 মাইনাস √2 ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 মাইনাস √3, এই মাইনাস আর এই মাইনাস প্লাস 2√2 ইজ ইকুয়াল টু, দেখো এটা কেটে গেল, এখানে থাকলো 2√2। তাহলে আমরা পেলাম হলো √x মাইনাস 1/√x ইজ ইকুয়াল টু 2√2। দেখো বন্ধুরা, এরপরে এটুকু আর আমাদের দরকার নেই, এটুকুর কাজ আমাদের শেষ হয়ে গেছে, সুতরাং এগুলি মুছে পরিষ্কার করে ফেললাম। এখন দেখো ডান পাশে আমাদের কি আছে, আমরা এখান থেকে শুরু করি, বাম পক্ষ থেকে শুরু করি। দেখো বাম পক্ষে কি আছে দেওয়া, বাম পক্ষ সমান, দেখো x √x মাইনাস 1/x √x। আচ্ছা বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই দেখো x √x মানে হলো √x গুণ √x গুণ √x, এইটুকুর জন্য এইটা তো থাকলোই, আর এইটার জন্য একটা দুইটা, তাহলে কত আসে দেখো তো বন্ধুরা, √x তার হোল কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি √x তার হোল কিউব মাইনাস 1/√x তার হোল কিউব। তাহলে আমাদের প্রশ্নটা আসলো কি, a কিউব মাইনাস b কিউব। দেখো বন্ধুরা, আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রে চলে যাই এবং এটা এই ডান পাশে চলে আসি এইখানে। তাহলে আমার এখানে আসে দেখো a মাইনাস b তার হোল কিউব, এখানে মাইনাস হলে এখানে প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ক্লিয়ার বন্ধুরা? এখন দেখো √x মাইনাস 1/√x এর মান আমরা পেয়েছি 2√2, তাহলে এই মানটা আমরা বসিয়ে দিই, 2√2 তার হোল কিউব প্লাস এটা আর এটা কেটে গেল, তাহলে এখানে থাকলো 3, আর √x মাইনাস 1/√x এর মান হলো এই দেখো 2√2, এটা বসিয়ে দিলাম। তাহলে আমার এখানে কত থাকলো দেখো তো বন্ধুরা, এটার অর্থ কি, এটাকে 3 বার গুণ, 2√2 গুণ, এখানে দেখো 2√2 গুণ 2√2 গুণ 2√2, তাহলে এই 2 সমান হলো 8, এই √2 সমান হলো 2, আর একটা √2 থেকে গেল, তাহলে হলো কত, 8 দুগুণী 16√2। ঠিক আছে বন্ধুরা, প্লাস 6√2। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, আমরা যোগ করে দিই, এখানে √2 এর সহগ 16, এখানে √2 এর সহগ 6, তাহলে 16 সাথে 6 যোগ করলে কত হলো, 22√2। দেখো তো বন্ধুরা, আমাদের ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষ তাই দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখলাম সমান হলো ডান পক্ষ দিয়ে, এখানে আমি কি লিখব দেখো, প্রমাণ করো যে, আমি লিখব প্রমাণিত। তাহলে বন্ধুরা, ক এবং খ প্রশ্নের উত্তর আমাদের দেওয়া হয়ে গেল, এখন গ প্রশ্নটার দিকে আমরা চাই। তাহলে এটা কি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো বন্ধুরা? কোথাও কোনো সমস্যা আছে কি? মনে হয় সমস্যা নেই। তারপরে আমরা এখন চলে যাই গতে। দেখো গ প্রশ্নটা কি বলছে, গ প্রশ্ন নাম্বার গ, গতে কি বলছে, এটা টেস্ট পেপারের অঙ্ক বন্ধুরা, টেস্ট পেপার ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। এখন বলছে দেখাও যে কি দেখাতে বলছে, a⁻10 প্লাস 1 ডিভাইডেড ভাগ a⁵ ইজ ইকুয়াল টু কত, 922√6, এটা আমার দেখাতে বলছে। এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, তাহলে দেখা এরকম পাই, a⁻10 ভাগ a⁵ প্লাস 1/a⁵ এরকম পাই। কিন্তু তুমি খেয়াল করে দেখো, এটার সমান আমরা লিখতে পারি কি, a⁵ প্লাস 1/a⁵,
5। এটার ডাইরেক্ট কোনো সূত্র নাই, তাহলে আমরা এখানে কোনো কিছু সূত্র হিসাবে ব্যবহার করতে পারবো না বন্ধুরা। তাহলে আমরা এখানে কি করব সেটার দিকে একটু খেয়াল করো। সেটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে প্রথমেই চলে যাও, আমাদের দেওয়া আছে কি এ কোন জায়গায় আছে দেখো, প্রথম উদ্দীপকের 1 নাম্বার একটা হলো এ, তাহলে এখানে লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো বন্ধুরা, দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2√6 a। এটা অবশ্যই বর্গমূল চিহ্নের বাইরে ইজ ইকুয়াল টু 0, বা দেখো a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2√6 a। এই ক্ষেত্রে সর্বদাই তোমরা এক কাজ করবা, এই যে এটার যে সহগ থাকে a, এই সহগ দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়কে ভাগ করে দাও। তাহলে আমরা এখানে লিখি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড ভাগ a ইজ ইকুয়াল টু 2√6 a ডিভাইডেড ভাগ a। তাহলে উভয় পক্ষকে কি করলাম, a দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখানে কি থাকে দেখো তো, এখানে থাকে দেখো a স্কয়ার ভাগ হলো a প্লাস 1/a, আর এখানে থাকে 2√6। ক্লিয়ার হয়েছে? এরপরের অংশটুকুর জন্য আমরা এখানে চলে যাই। তাহলে দেখো এখানে কত থাকে, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2√6। আচ্ছা, তুমি এখানে খেয়াল করো বন্ধুরা, এখানে আমাদের প্লাস দেওয়া আছে, তো প্লাস দেওয়া আছে, সুতরাং a প্লাস 1/x এর মানটা আমরা ঠিক বের করে নিলাম। এখন দেখো আমাদের এখানে এই যে মানে এটাকে তো ভাঙলে আমাদের কি আসবে, এই যে এইটাকে ভাঙলে আমাদের কি আসবে দেখো তো, এরকম আসে না, a⁵ প্লাস 1/a⁵। কিছুক্ষণ আগে আমি যেটা তোমাকে দেখালাম, এর সাথে কত গুণ করলে দেখো a³ এর সাথে কত গুণ করলে a⁵ হয়, তাহলে a স্কয়ার। তাহলে আমরা এটা কেন কথাটা বলছি সেটার দিকে একটু খেয়াল করো। তাহলে দেখো বন্ধুরা, আমরা জানি কি জানি দেখো তো বন্ধুরা, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি চিহ্ন দেওয়া আছে, প্লাস, তাহলে a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু 1/a ইজ ইকুয়াল টু 2√6 তার হোল স্কয়ার মাইনাস 2। দেখো a প্লাস 1/a এর মান হলো 2√6, তাহলে এটাকে ভাঙলে কত হয়, 2 দুগুণে 4, 4 ছক 24, 24 থেকে 2 চলে গেলে কত থাকলো হলো 22। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, আবার এখানে খেয়াল করো, আমার a⁵ করতে হলে a স্কয়ারের সাথে কত গুণ করতে হবে, a³ গুণ করতে হবে। তাহলে আবার দেখো আমরা এরকম লিখতে পারি, আবার দেখো a³ প্লাস 1/a³ এর মানটা আমরা বের করে নিই, সমান কত লেখা যায় দেখো, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। আচ্ছা বন্ধুরা, আমি এই মানটুকু আমি জাস্ট এখানে টুকে রাখি, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 22 হয়েছে। আচ্ছা, আর এখানে কত আসে দেখো তো বন্ধুরা, তাহলে আমি এখানে এটুকু মুছে দিতেই পারি। এরপরে দেখো এইটুকুর পরে দেখো আমার এখানে আসছে সমান হলো কত হলো, 2√6 তার হোল কিউব মাইনাস 3, এই দেখো a কেটে গেল, ইন্টু 2√6 ইজ ইকুয়াল টু, এটাকে 3 বার গুণ করো, তার মানে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, √6 গুণ √6 সমান হলো 6। তাহলে কত হলো, 8 গুণ 6, 6 48, আর একটা √6 থেকে যাবে, মাইনাস 3 দুগুণে 6 √6 ইজ ইকুয়াল টু কত দেখো, 42√6। এটা আমরা কেন বের করলাম একটু পরেই বুঝতে পারবো। আমরা এখানে এটুকু লিখে রাখি, এই জায়গাটা। তাহলে দেখো a³ প্লাস 1/a³ এর মান আমি কত পেলাম, 42√6।
আচ্ছা বন্ধুরা, এরপরে তুমি খেয়াল করে দেখো আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা দেখো এইখানে পুরাটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমরা কি লিখবো? আমরা পাই, আমরা পাই কি পাই দেখো তো বন্ধুরা, a কিউব প্লাস 1/a³ ইন্টু a স্কোয়ার প্লাস 1/a² ইজ ইকুয়াল টু, দেখো a কিউবের সাথে এইটা দিয়ে এই দুটাকে গুণ করে ফেলি, তাহলে a⁵ প্লাস a³ ইন্টু 1/a² প্লাস, দেখো এবার এটা দিয়ে এই দুটাকে গুণ করে ফেলি, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, সুতরাং সাইন নিয়ে আমাদের কোনো সমস্যা হলো না। তাহলে 1/a³ ইন্টু a² প্লাস 1/a³ ইন্টু 1/a² ইজ ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো, a⁵ প্লাস এখানে দেখো a, এটা কেটে গেলে 1/a, এটা কেটে গেলে 1/a⁵। তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে লিখি, দেখো এইটুকুর মান আমরা কত পেয়েছি, এই দেখো 42√6 ইন্টু এইটুকুর মান কত পেয়েছি, এই দেখো 22 ইজ ইকুয়াল টু, দেখো a⁵ প্লাস এইটুকুর মান কত পেয়েছি, এইটুকুর মান আমরা কত পেয়েছি 2√6 প্লাস 1/a⁵, বা দেখো 42, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাই দেখো তো, 42 গুণ 22, তাহলে হলো 9246। এই জিনিসটা আমি বামে নিয়ে আসলাম, 2√6 ইজ ইকুয়াল টু a⁵ প্লাস 1/a⁵। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখন এখানে দেখো এটার মান আমরা কত পাচ্ছি, 922√6 ইজ ইকুয়াল টু a⁵ প্লাস 1/a⁵। আচ্ছা বন্ধুরা, এরপরে আমাদের দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেছে, আর একটু ফোঁটা আমরা জাস্ট সাজাবো। হ্যাঁ, তো সেই সাজানোটা কি দেখো, সবগুলি এটা আমরা মুছে ফেললাম, এটার কোনো প্রয়োজন নাই, এটারও কোনো প্রয়োজন নাই, দেখো এটারও কোনো প্রয়োজন নাই। এখন আমরা লিখি বাম পক্ষ, অতএব বাম পক্ষ, দেখো বন্ধুরা বাম পক্ষ আমরা কি লিখতে পারি, বাম পক্ষ ইজ ইকুয়াল টু a⁻10 প্লাস 1 ডিভাইডেড ভাগ a⁵। এই সমান চিহ্নটা আসলে এইটার মাঝখানে এরকম হবে, তাহলে বাম পক্ষটাও আমরা আরেকটু নিচে লিখি, বাম পক্ষ সমান, আচ্ছা দেখো বন্ধুরা এটা সমান আমরা কি লিখতে পারি, a⁻10 ভাগ a⁵ প্লাস 1 ভাগ a⁵। আচ্ছা বন্ধুরা, এরপরে খেয়াল করে দেখো a⁵ প্লাস 1/a⁵। আচ্ছা, a⁵ প্লাস 1/a⁵ এর মান আমরা পেয়েছি, এই দেখো এইটা, এই মানটা এখানে বসিয়ে দিই, তাহলে 922√6। আচ্ছা, আমাদের ডান পক্ষ কি প্রমাণ করতে বলছে, √6, দেখো 922√6, আমাদের গাণিতিক সমস্যার সমাধানটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এটুকু মুছে ফেলে এখানে কি লিখি, সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখি, কি করছে দেখাও, যে দেখানো হলো। আচ্ছা বন্ধুরা, আমি আবারও বলি, প্রথমে তোমাকে কি করতে বলছে সেটা তুমি আগে প্রশ্নটা দেখে বুঝবে, বুঝার পরে সেই অনুযায়ী তুমি ধাপে ধাপে এগিয়ে যাবে, তাহলেই দেখবা তোমার গোলে তুমি পৌঁছে গেছো, অর্থাৎ চূড়ান্ত লক্ষ্যে তুমি পৌঁছে গেছো। আমি আবারও একটা কথা বলি বন্ধুরা, খুব খেয়াল করে, এই জায়গাটা ভুল করে ছেলে মেয়েরা, সেটা হলো এই জায়গাটা ডাইরেক্ট লিখে দেয় ওই যে a³ প্লাস b³ ইন্টু a² প্লাস b² মাইনাস ব্র্যাকেট দিয়ে a প্লাস 1/a, না এটা লেখা যাবে না,
কারণ a⁵ প্লাস 1/a⁵ এর ডাইরেক্ট কোনো সূত্র নাই। সুতরাং আমি যেভাবে ভেঙে ভেঙে করলাম তোমরা এইভাবে ভেঙে ভেঙে করার চেষ্টা করো বন্ধুরা। গাণিতিক সহজগুলো সমস্যাটা তোমরা বোঝার চেষ্টা করো, বুঝবে অ্যান্ড দেন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলেও কিন্তু বন্ধুরা তোমরা এটা পারবে না, এটা আমি নিশ্চিত করে বলছি। তুমি প্র্যাকটিস করবা, তুমি শিখবা। পরীক্ষার হলে যাওয়ার আগে অনেক ছেলে মেয়েই, আমাদের অনেক শিক্ষার্থী কি করে, দেখে দেখে যায়, যে পরীক্ষার হলে যায় দেখে প্রশ্নগুলি মিলাতে পারছে না, উত্তরগুলি তারা মিলাতে পারছে না। সুতরাং দেখে না, প্র্যাকটিস করবে। বাসায় কতক্ষণ প্র্যাকটিস করবে? যতক্ষণ ওটা তোমার আয়ত্তের ভিতরে না আসে। ক্লিয়ার বন্ধুরা? সবাই ভালো থাকো, সবার প্রতি রইল শুভকামনা। আমার জন্য দোয়া করো। ভিডিওটা তোমরা নিজেরা দেখো, বন্ধুদের ভিতরে শেয়ার করো এবং সর্বোপরি প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।